আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো রয়েছি। আজকে যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমল দিতে যাচ্ছি, সে আমলটা হচ্ছে কর্মচারী এবং চাকর বাকরদের বাধ্যকরণ সম্পর্কে। তো আমাদের অনেকেই যাদের বাড়িতে, দোকানে, বিভিন্ন খামারে, বিভিন্ন কর্মস্থলে যাদের আন্ডারে বিভিন্ন শ্রমিক থাকে, কর্মচারী থাকে, চাকর থাকে, এই সমস্ত কর্মচারী, চাকর বাকর, নৌকরেরা বিভিন্ন সময় অবাধ্য হয়ে যায়, মালিকের কথা শুনতে চায় না। তো এই সমস্ত কর্মচারী এবং চাকর নৌকরদের কিভাবে আপনি বাধ্য করবেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি ইনশাআল্লাহ। তার আগে সকলের প্রতি ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটিতে নতুন, ভিডিওতে নতুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে অনুরোধ করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। তাহলে এরকম ইসলামিক আমল এবং তদবিরের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ, যাতে আরও কেউ এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। তাহলে শুরু করা যাক মূল আলোচনা। স্ক্রিনে যেই আয়াতে কারিমাটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি পবিত্র কোরআনুল কারীমের সূরা হুদের ৫৬ নম্বর আয়াত। আপনারা দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে, কোনো চাকর নৌকর অবাধ্য হলে তার সামনের চুলগুলো শক্তভাবে ধরে ৩ বার এই আয়াত পাঠ করে তার উপরে ফু দেবে। আল্লাহর ইচ্ছায় সে অত্যন্ত অনুগত হবে। আয়াতটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুন বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম। এই আয়াতে কারিমাটা আপনারা ভালোভাবে, সুন্দরভাবে তেলাওয়াত করে চাকর নৌকরদের মাথার চুল, সামনের চুলটা ধরে ৩ বার ফু দিবেন ইনশাআল্লাহ। এটি একটি পরীক্ষিত আমল। অবশ্যই আপনার কর্মচারী, চাকরগুলি আপনার বাধ্যগত হয়ে যাবে, আপনার অবাধ্য আর থাকবে না। আপনি যা বলবেন তাদেরকে, সে কথা অনুযায়ী তারা কাজকর্ম করতে থাকবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। আবারও অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে সকলের প্রতি আবারও ছোট্ট একটু রিকোয়েস্ট, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।